গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এটা হচ্ছে আমার পুরো দিওয়ালির ব্লগটা। দেখো, আগের দিনকে আমি রাত্রিবেলা আমি আর মা দুজনে মিলে সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো পরের দিনকে আমাদের গরুকে স্নান করিয়ে নিলাম সুন্দর করে। এইবারে আমাদের থিম হচ্ছে জানো তো, তিনজনকে একই ড্রেস পরানো, একই কালারের। সেরকমই যতটা পেরেছি আমি আর মা দুজনে মিলে চেষ্টা করেছি তিনজনকে যাতে একই রকম লাগে। তো গরুকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের লক্ষ্মী গণেশকে স্নান করিয়ে নিচ্ছে এখানে মা। আর তোমাদের কাদের কাদের বাড়িতে দিওয়ালিতে লক্ষ্মী গণেশ পুজো হয় ওটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, এটা না জানো তো আমার বাপের বাড়ি, তো আমার শ্বশুর বাড়িতে তো এরকম পুজো হয় না। সেই জন্য এবারে বাপের বাড়িতে ছিলাম বলে দেখাতে পারছি তোমাদেরকে। খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে সাজিয়ে নিয়ে খুব সুন্দর লাগছে, তাই না বলো? আর আমি রাত্রিবেলা দিওয়ালির দিনকে মোটামুটি একটা হালকা সেজে নিয়েছিলাম। আর ফুল ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে, কিন্তু মা আর আমি দুজনে মিলে করে নিয়েছিলাম। আর ওই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ, এখন তো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে ভাইরাল একটা প্রদীপ, যেটা ঘরে সবাই করছে, তো আমিও বানিয়ে নিয়েছিলাম। ভীষণ সুন্দর হয়েছিল জানো তো। আর আমাদের বাড়ির পুজো যেহেতু এটা, তো এখানে না কোনো ব্রাহ্মণ আমাদের আসে না, আমাদের বাড়ির ছেলেরাই পুজো করে। আর দেখো এখানে আমার মা, ঠাকুমা, শাশুড়ি, দিদা সবাই রয়েছেন। তোমাদের কার কার বাড়িতে এরকম লক্ষ্মী গণেশ পুজো হয় অবশ্যই জানিও কিন্তু। তো এখানে দেখো এবারে আরতি হয়ে গেল, দাদা পুজো করবার পরে তারপরে বাবা বসেছে। আমাদের এই পুজোতে যেন মেয়েরা বসে না। প্রথমেই বললাম যেটা, যে ছেলেরা পুজো করে, তো মেয়েরা বসে না ঘরে। এখানে দেখো পুজো হয়ে গেল, এবারে একে একে সবাই প্রণাম করে নিচ্ছে। আর তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো টাটা।